হাই, গুনগুন গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগত। চলো আজকে আমার গার্ডেনের সবজি তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই। আমার গার্ডেনে কি কি সবজি গাছ আছে আর সেই গাছে কেমন পরিমাণ সবজি হয়েছে। এই যে এখানে বন্ধুরা করলা গাছ আছে কটা। করলার মাচাটা কিন্তু একদম ছোট্ট, কিন্তু আমার গাছে কিন্তু বাম্পার করলা হয়, বাম্পার ফলন গাছে। নিচে নিচে ওপরে চারি সাইডে প্রচুর করলা বন্ধুরা। আমি যবের থেকে এই করলা গাছ লাগিয়েছি, আমার বাজার থেকে কিন্তু 1 টাকারও করলা কেনা লাগেনি। 2-3 দিন পর পরই আমি করলা তুলতে পারি। করলার জাতটা ভীষণই ভালো, খুব ফলন হয়। জালি কিন্তু একটাও নষ্ট হয় না, যে কটা স্ত্রী ফুল ফোটে না সব কটা জালি দাঁড়িয়ে যায়। এই যে তার পাশেই আমি শিমলা মির্চির বীজ দিয়েছিলাম, চারা বেরিয়েছে। এই যে এখানে টমেটোর বীজ দিয়েছি, চারা বেরিয়েছে। এই যে এর পাশেই আমি কলমি শাক লাগিয়েছিলাম বর্ষার সময়, দেখো কি সুন্দর হয়েছে, একেবারে খাওয়ার উপযুক্ত। আর এই যে এই ক্যারেটটাই আমি নতুন করে লাগিয়েছি, এইগুলো কিন্তু সম্পূর্ণভাবে লেগে গেছে। তার পাশে এই যে আমি শশা গাছ লাগিয়েছি, সবেমাত্র বার হয়েছে। তার পাশেই আছে বন্ধুরা লাফা গাছ। লাফা গাছ কিন্তু প্রচুর লাফা ধরেছে, তোমরা আমার চ্যানেলের শর্ট ভিডিও চেক করলে বুঝতে পারবে কি পরিমাণ লাফা হয়েছে। লাফা তো শেষের দিকে, তাই তার পাশেই আমি আবার নতুন করে বীজ লাগিয়েছি, ছোট ছোট চারা বার হয়েছে। লাফা গাছের পাশেই দেখো আমার চাল কুমড়ো গাছ। চাল কুমড়ো গাছের মাচাটাও কিন্তু একদম ছোট, কিন্তু আমার গাছে অনেক চাল কুমড়ো হয়েছে। দেখো ছোট বড় বিভিন্ন সাইজের চাল কুমড়ো আছে, যারা তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাই। এই দেখো এখানে একটা বড় চাল কুমড়ো, এটা কিন্তু কাটার মতো হয়ে গেছে, এটা কেটে নিতে হবে, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে পুরো। একদম রাস্তার ধারে গার্ডেনটা, গার্ডেনের রাস্তার ধার দিয়ে জালি দিয়ে ঘেরা। এই দেখো আমার এখানেও না একটা চাল কুমড়ো আছে পাতার ভিতরে, তোমাদেরকে দেখাই। এই দেখো এই চাল কুমড়ো, তোমাদের চাল কুমড়োর ফুল ছোঁয়ালে কিন্তু চাল কুমড়োর ফুলগুলো না নষ্ট হয় না। এই যে এখানে আমার আর একটা মিষ্টি কুমড়ো হয়েছে, চাল কুমড়োর ঠিক মাচার নিচেই মিষ্টি কুমড়োটা হয়েছে। কুমড়োটা কিন্তু বেশ বড় সড়ো হয়েছে। এই যে জালির ফাঁকা দিয়ে দেখা যাচ্ছে, এই যে আমার জালির সাইড দিয়ে মিষ্টি কুমড়ো গাছ। এই দেখো এখানে আর একটা চাল কুমড়ো হয়েছে, এটা এখনও মোটা হবে, আর কদিন রাখা যাবে এটা। এই যে এখানে একটা ফুল ছুঁয়ে আমি কাগজ দিয়ে বেঁধে রেখেছি, কারণ ফুল ছোঁয়ানোর পরেও যদি দেখো যে জালিগুলো দাঁড়াচ্ছে না, তখন কাগজ দিয়ে বেঁধে রাখবে। এই যে আমার এখানে আর একটা মিষ্টি কুমড়ো, এই মিষ্টি কুমড়োটা কিন্তু পেকে গেছে, কাটার মতো হয়ে গেছে। আর ওই যে ওই সাইডে একটা দেখা যাচ্ছে, দেখো নতুন করে হয়েছে, বড় হয়েছে, কিন্তু এটা পাকেনি, এখনও কচি আছে। এটার বয়স বেশি দিন নয়, 15 থেকে 20 দিন হবে ওই কুমড়োটার বয়স। এই যে তার পাশে আমার বেগুন গাছ আছে। এই যে এখানে একটা নতুন করে জালি পড়েছে মিষ্টি কুমড়োর, আমি ফুলটা কিন্তু ছুঁয়ে দিয়েছি। তোমরাও কিন্তু প্রত্যেকটা জালি ছুঁয়ে দেবে, তাহলে কুমড়ো নষ্ট কম হবে, কুমড়ো পরিপূর্ণ বড় হতে সাহায্য করে ফুলটা ছোঁয়ালে। এই যে তার পাশেই আমার বেগুন গাছ, এগুলো হচ্ছে কুলি বেগুন। আমার গার্ডেনে অনেক কিন্তু বেগুন গাছ আছে। বেগুন গাছের একটা ধরন উঠে গেছে, দেখো গাছে আবার নতুন করে ফুল এসছে, গাছে কিন্তু প্রচুর ফুল। তার পাশে একটা টমেটো গাছ আছে। আমি কিন্তু টমেটো গাছ অনেক লাগিয়েছিলাম, কিন্তু এখানে প্রচুর বৃষ্টি হয়, প্রচুর বৃষ্টির কারণে টমেটো গাছ না নষ্ট হয়ে গেছে, এই একটাই আছে। তার পাশে আমার এই ছোট্ট ছোট ঝাল গাছ, ঝাল গাছে কিন্তু ফুল চলে এসছে, এইটুকু ঝাল গাছেই ফুল চলে এসছে। ঝাল গাছও না, এই দেখো এই গাছটা একটা ঝালও হয়েছে, দেখো ফুল তো আছেই, ঝালও চলে এসছে। এই গাছটায়ও ঝাল এসছে বন্ধুরা, দেখো ছোট ছোট। এই যে আমার ঘরের ছাইটা একদম পুঁই শাক লাগিয়েছি, পুঁই শাক কিন্তু আমি অনেক খেয়েছি। আর এইগুলো আমি খাচ্ছি না, কাটবো না আর এইগুলো, কারণ এগুলো আমি মিচুরির জন্য ছেড়ে দিয়েছি। শীতকালে যে ফুল যেটা হয়, জানি না তোমরা কে কী বলো, আমাদের এখানে মিচুরি বলে। তার পাশে আছে এগুলো মাখড়া বেগুন বলে। পুঁই শাক গাছের পাশেই আমার কটা মাকড়া বেগুনের চারা আছে। আর এই দেখো
ঘরের সাইডের দিকে আমার তরি গাছে আমার তরি গাছে প্রচুর তরি হয়েছে বন্ধুরা। এই যে তরি গাছ দেখতে পাচ্ছ তোমরা, ওই দেখো আর একটা তরি দেখা যাচ্ছে পাতার সাইড দিয়ে। এই দেখো এখানে এই তরি দুটো কিন্তু মোটা মোটা হয়ে গেছে, এগুলো কেটে নিতে হবে, এরপরে আর খাওয়া যাবে না, পেকে যাবে। তরি গাছের প্রচুর ধরন, আর এ না 2-3 দিনের পর পরই কাটা যায়। এই দেখো এখানে এই তরিটা কিন্তু ভেন্ডি গাছে হয়েছে, ভেন্ডি গাছে উঠে ভেন্ডি গাছটা পুরো দুমড়ে নিয়েছে তরি গাছটা। এই দেখো এর ভিতরেও কিন্তু তরির জালি আছে প্রচুর। এর আগে কিন্তু আমি তরি তুলেছিও প্রচুর। সব সময় কি বলো তো, সব সময় কিন্তু ভিডিও করা সম্ভব হয় না। এই দেখো ভেন্ডি গাছের সাইডে আমার সিম গাছ দেখো, মানে পুরো ঝোপ হয়ে রয়েছে। এটা আমি আগুতি করে লাগিয়েছি। সিম গাছের কিন্তু সেই সুন্দর চেহারা আমার গার্ডেনের। শীত পড়তে পড়তেই এর স্টিক চলে আসবে, ফুল চলে আসবে, মানে শীতের প্রথমেই আমি সিমটা পেয়ে যাব, যেহেতু এটা আমি আগে লাগিয়েছিলাম। আমার গার্ডেনের সিম গাছ খুব সুন্দর দেখতে, ভীষণ সুন্দর চেহারা, মানে দেখে মনেই হবে না এটা সিমের মাচা, দেখে মনে হবে যেন কোনো ঝোপঝাড়ে চলে এসেছি।